ওয়েলকাম টু আওয়ার টেস্ট পেপার সলভিং সিরিজ, যেখানে আমি তোমাকে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো সমাধান করিয়ে দিই। আজকে সমাধান করব ফিজিক্স চ্যাপ্টার 2 গতি, রাজশাহী বোর্ড 24। চলো দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে এখানে একটা বেগ বনাম সময় গ্রাফ দেওয়া আছে, বেগ বনাম সময় গ্রাফ। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাকে দুইটা পথ দেখানো হয়েছে, একটা হচ্ছে ও থেকে ডি পর্যন্ত, আরেকটা হচ্ছে এ বি সি পথ, এ বি সি পথ। আচ্ছা, ঠিক আছে। আমাকে দেখো লেখায় কি বলছে যে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি এবং একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। তার মানে ওডি হচ্ছে গাড়ি, ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে কি তোমার গাড়ির পথ। গাড়ির পথ আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, তো আর হচ্ছে এবিসি যেটা, ওটা হচ্ছে কি মোটর সাইকেলের বেগ নির্দেশ করতেছে। ওকে, পি বিন্দুতে হচ্ছে একটা লাইট পোস্ট আছে, এই পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমাকে কি বলছে যে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। দেখো এটা কিন্তু একটা বেগ বনাম সময় গ্রাফ, তাই না? আচ্ছা দেখো, এই যে বেগ বনাম সময় গ্রাফটা যদি আমি একটু আঁকি, এখানে থাকে হচ্ছে তোমার কি বলতো বেগ, এখানে কি থাকে সময়। তো বেগ বনাম সময় গ্রাফে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? এখন স্ট্রেট লাইনটা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে জানো? বেগ বনাম সময় গ্রাফে স্ট্রেট লাইন মানেই হচ্ছে সেটা সমতরণ। সেটা কি সমতরণ। কিভাবে হয় একটু বলতেছি, দেখো। ধরো সময় যখন এখানে ছিল, দেখো সময় যত বাড়তেছে বেগও কি আস্তে আস্তে তত বাড়তেছে না? সময় যখন এখানে ছিল তখন বেগ ছিল এখানে, সময় যখন এখানে আসলো তখন বেগ হয়ে গেল এখানে, সময় আরো বাড়তেছে বেগ হয়ে গেল এখানে। অর্থাৎ দেখো সময় বাড়ার সাথে সাথে বেগও কিন্তু কি সমানুপাতিক হারেই বাড়তেছে। এখানে স্ট্রেট লাইনটা আমার এইটাই মিন করতেছে যে এটা সবসময় কি সমানুপাতিক হারেই বেগটা বৃদ্ধি পাচ্ছে। এর জন্য এখানে কি লিখছি আমি, সমতরণ লিখে ফেলছি। আচ্ছা, তার মানে যেহেতু এই তার মানে দেখো গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগ অতিক্রম করবে, তার মানে দেখো এই এটাকে যদি যদি আমি ও ধরি, এটাকে যদি হচ্ছে আমি ডি ধরি, এটাকে যদি আমি পি ধরি, হ্যাঁ, এখন ও থেকে বেগ বাড়তে 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 পিতে গিয়ে একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগটাই আমাকে বাইর করতে হবে। তার মানে আমাকে কি বাইর করতে হবে, শেষ বেগ, মানে ভি হচ্ছে আমি বের করব। আমাকে কি দেওয়া আছে এটা আমি দেখি এবার। আমাকে ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে কত, জিরো। জিরো কেন বললাম, কারণ একদম দেখো এই পয়েন্টে যখন সে শুরু করছিল তখন কিন্তু তার কি 0 সেকেন্ড সময় বেগও কিন্তু 0 ছিল। কার্ভটা যদি কোনোভাবে এইখান থেকে শুরু হইতো তখন কিন্তু আমি আর ইউ ইজ ইকুয়াল টু জিরো বলতে পারতাম না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তার মানে ইউ দেওয়া আছে কি তোমার জিরো। এখন আমার শেষ বেগ মানে হচ্ছে কি বলতো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি কিন্তু আমি জানি, তাই না? এখন আমার কাছে ইউ আছে, তার মানে কি আমার কাছে এটা বের করতে হয় ফার্স্টে। এটা তাহলে আমি বের করে ফেলি। দেখো এ ইজ ইকুয়াল টু আবার কি বলতো, ভি মাইনাস ইউ বাই টি না, ভি মাইনাস ইউ বাই টি। তার মানে দেখো এখানে ভি অর্থাৎ এই গাড়ির একদম শেষ বেগটা কত বলতো, ডি পয়েন্টে গিয়ে সে কি শেষ বেগ প্রাপ্ত হয়েছে কত, 45। তার মানে লিখে ফেলো 45 মাইনাস ইউ তো জিরো পাইলাম একটু আগে। এখন 45 বেগ প্রাপ্ত হইতে তার সময় লাগছে কতটুকু, 30 সেকেন্ড। তার মানে টি এর জায়গায় বসায় দাও 30। 45 ভাগ 30 যখন তুমি করবা তখন তোমার এখানে ভ্যালু আসতেছে কত, 3/2। হ্যাঁ, 15 দিয়ে কাটলে, আচ্ছা 3/2, তার মানে কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি আমি ত্বরণটা পেয়ে গেলাম। এবার লাগে কি বলতো, শুধুমাত্র টিটা পেলে আমার কাজ হয়ে যায়। এখন দেখো এখানে কি পি বিন্দুতে যখন সে পাস করবে তখন এইখানে একটা টি প্রাপ্ত হবে, তাই না? আমি একটু কালো নেই, এই যে, হ্যাঁ, এই যে পি বিন্দু থেকে যদি আমি এই বরাবর একটা দাগ টানি, বাঁকা হয়ে যাচ্ছে তাও যদি দাগ টানি, তাহলে হচ্ছে কি যে এই পয়েন্টে যে সময়টা, এই 20 আর 30-এর মাঝে যে সময়টা, সেই সময়টা হচ্ছে কি আমার লাগবে এখানে। এখন এই সময়টা কিন্তু আসলে এখানে উল্লেখ নাই, এটা একটা প্রশ্নের ফল্ট, যে এখানে কিন্তু সময়টা উল্লেখ করে দেওয়ার কথা ছিল, বা যেহেতু সময়টা উল্লেখ করে দেয় নাই, মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে 20 আর 30-এর মাঝখানে কোনো একটা পয়েন্ট, তাই এইটাকে আমরা 25 ধরে সলভ করে ফেলি। বাট এটা কিন্তু আসলে প্রশ্নের দেওয়া উচিত ছিল, এটা হচ্ছে প্রশ্নের ত্রুটি। তার মানে হচ্ছে আমি এখানে টি ধরবো কত, টি ধরবো হচ্ছে আমি 25। টি কত ধরবো, টি ধরবো হচ্ছে আমি 25। আচ্ছা, তার মানে হচ্ছে আমি আবার সূত্রটা লিখে ফেলি। সূত্র যদি আমি লিখি তাহলে হচ্ছে কি লিখবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে তোমার জিরো, এ হচ্ছে একটু আগে কি পাইলাম 1.5, আর টি কত পাইলাম, টি হচ্ছে 25 আমি ধরে নিলাম। তার মানে 25 ইন্টু 1.5 করলে কত হয়, 25 ইন্টু 1.5 কত হয়,
37.5 অর্থাৎ 37.5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যখন চেকপোস্টটাকে অর্থাৎ সরি লাইট পোস্টটাকে যখন অতিক্রম করবে তখন তার বেগ কত হবে? 37.5 মিটার পার সেকেন্ড। আমরা গ সলভ করে ফেললাম, এবার আসো আমরা ঘ সলভ করে ফেলি। আমি এটা মুছে ফেলতেছি, ঘ সলভ করে ফেলি। ঘতে দেখো তো তোমাকে কি বলছে, আবার সবগুলো মুছে ফেলি। হ্যাঁ, ঘতে দেখো তো তোমাকে কি বলতেছে, 30 সেকেন্ডে কি বলতেছে, 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? এটা তো সহজ প্রশ্ন। 30 সেকেন্ডে মানে হচ্ছে কি, দেখো ফার্স্টে বের করি 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তারপর বের করি 30 সেকেন্ডে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব। দুইটা সমান হইলে বলবো সমান হয়েছে, সমান না হইলে বলবো সমান হয় নাই। তার মানে 30 সেকেন্ডে যদি হচ্ছে আমি ফার্স্টে যদি এই গাড়িটা বের করি, যদি গাড়িটা বের করতে যাই তাহলে হচ্ছে আমার এস বের করা লাগবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এস তুমি লিখবা হচ্ছে কি গাড়ির ক্ষেত্রে, লিখবা হচ্ছে গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে ফার্স্ট আমি এস বাইর করব। এখন এস আমি আগেই বললাম না, এটা হচ্ছে কি একটা সমতরণে গিয়েছে, তার মানে সমতরণে গেলে আমার কাছে শুরুর বেগটা আছে, এই ডি পর্যন্ত সে গেছে, তার মানে কি শেষ বেগটাও আছে। আবার দেখো আমার কাছে কিন্তু সময়ও আছে, আমি যদি এইটা বসাই দেই ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে তো আমার সবই আছে। এবার জাস্ট তুমি ভ্যালু বসাও গাড়ির ক্ষেত্রে, ইউ ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা ইউ তো হচ্ছে তোমার শূন্যই, ভি হচ্ছে কত? ভি হচ্ছে তোমার এই যে 45, অর্থাৎ যদি আমি ক্যালকুলেটরে দিই 45 ভাগ 2 ইন্টু হচ্ছে তোমার টি কত? টি হচ্ছে তোমার 30, অর্থাৎ 30 সেকেন্ডে গিয়ে সে 45 বেগ প্রাপ্ত হয়েছে। 30 দিয়ে দাও, তাহলে এটা কত হয়? 675। আচ্ছা তার মানে এস এর ভ্যালু কত আসতেছে? 675। এখানে কি কোনো একক দেওয়া আছে? হ্যাঁ, বেগ দেওয়া আছে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে, আর সময় দেওয়া আছে সেকেন্ডে, তার মানে লিখে দিবা তুমি মিটার। গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমি বের করে ফেললাম। এবার বের করবো কারটা? মোটর সাইকেলেরটা। লিখে ফেলো মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেল। তো মোটর সাইকেলের ক্ষেত্রে কিভাবে হবে ব্যাপারটা, সেটা হচ্ছে মোটর সাইকেলের কার্ভটা কিন্তু অনেকটা এরকম হয়েছে, আগে ভালো করে একটু বুঝায় নেই। এ দেখো কার্ভটা একবার এখান থেকে শুরু হয়েছে, তার মানে কিন্তু আদি বেগ 0 না। আচ্ছা তারপরে এভাবে গেছে, এই যে এরকম হয়েছে তোমার কি কার্ভটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই কার্ভের কিন্তু তোমার দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে এটাকে এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দাও। এখন দেখো এ পাশে ছিল হচ্ছে বেগ আর এ পাশে ছিল হচ্ছে তোমার সময়। দেখো সময় যত বাড়তেছে, প্রথম এ থেকে বি একটা পোর্শন, পরবর্তী বি থেকে সি হচ্ছে আরেকটা পোর্শন। আচ্ছা এখন দেখো এ থেকে বি পোর্শনে সময় যত বাড়তেছে বেগও কি তত বাড়তেছে, তাই না? কার্ভটা কি আস্তে আস্তে উপরে উঠতেছে, বুঝতে পারলাম। তার মানে সময় বাড়তেছে, বেগও বাড়তেছে, তার মানে কার্ভের এই পোর্শনটা নির্দেশ করতেছে হচ্ছে তোমার সমতরণ। আমরা একটু আগে দেখে আসলাম, যদি এরকম স্ট্রেট লাইন হয় তাহলে কি সমতরণ নির্দেশ করে। আরেকটা জিনিস খেয়াল করো তো, এই যে বিসি পোর্শনে, বিসি পোর্শনে দেখো কার্ভটা কিন্তু একদম সোজা আছে, তাই না? দেখো সময় ধরো, এটাকে তুমি ধরো বোঝার সুবিধার্থে এটাকে ধরো তুমি 5 ধরে নিলাম, এটা ধরো 10, এটা ধরো 15। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই 0 থেকে 5 পর্যন্ত বেগ বাড়ছে মানে ত্বরণ হয়েছে, বাট এই 5 সেকেন্ডের পরবর্তীতে 5 থেকে যখন 10-এ গেল, বেগ আগে ছিল এইখানে, এইখানেই তো আছে। 10 থেকে 15-তে গেল, এইখানেই তো আছে। 15 থেকে এই পর্যন্ত গেল, এইখানেই তো আছে। তার মানে 5 সেকেন্ড থেকে পরবর্তী 30 সেকেন্ড পর্যন্ত তার কিন্তু কোনো বেগ কমেও নাই বাড়েও নাই, মানে কি এই প্রশ্নটা নির্দেশ করতে তোমার হচ্ছে সমবেগ। এই ব্যাপারটাই বুঝতে হবে। কি নির্দেশ করতেছে? সমবেগ নির্দেশ করতেছে। তার মানে আমি যদি এই এবিসি পথের মোট দূরত্ব বের করতে চাই, অর্থাৎ এস বের করতে চাই, তাহলে কিন্তু আমি একটা সূত্র দিয়ে পারবো না। আমার একটা পোর্শনে আসবে হচ্ছে তোমার S1, যখন হচ্ছে ত্বরণের সূত্র আমি ব্যবহার করব এস এর ক্ষেত্রে, আর পরবর্তী বিসি এর পোর্শনে কিন্তু সমবেগে গেছে, তখন আমি সমবেগের সূত্র ইউজ করব। তার মানে এখানে এস আসবে দুইটা, S1 আর S2, দুইটাকে যোগ করলে যা পাবো সেটাই হবে কি এই মোটর সাইকেলের টোটাল এস। ব্যাপারটা বুঝতে পারছি এবার? তাহলে এবার আস্তে আস্তে আমরা বের করে ফেলি। যদি আমরা এটা একটু একটু মুছে দিই, 675 আসছিল, মুছে ফেললাম 675। আচ্ছা
এবার দেখো মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে S1 বের করতে যাই, তাহলে S1 কি প্রথম ক্ষেত্রে সে কিভাবে গেছে, ত্বরণে গেছে। ত্বরণে গেছে মানে কি, আমরা ত্বরণে গেলে S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারও ইউজ করতে পারি, আবার তোমার S ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এইটাও আমরা ইউজ করতে পারি ত্বরণের ক্ষেত্রে। এটা ইউজ করলে সুবিধা কি, এক্সট্রা করে এটা আর বের করা লাগে না। দেখো এখানে আমি কি করব, এ থেকে বি পোর্শনে, তাই না, এ থেকে বি পোর্শনে, এই পোর্শনে বেগ কত ছিল 15, তার মানে ইউ হচ্ছে তোমার কত 15 প্লাস ভি লাগবে। এ থেকে বিতে গেল, বি পোর্শনে বেগ কত হয়ে গেল 30, তার মানে 15 প্লাস 30 ভাগ হচ্ছে কত 2 ইন্টু টি। এই যে টিটা বসাইতে গিয়ে এখানে অনেকে ভুল করে। টিটার ক্ষেত্রে তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু তোমার দেখবা তুমি হচ্ছে কোন পোর্শনের জন্য তুমি আসলে এসটা বের করতেছো, এস কিন্তু তুমি এই পোর্শনটুকুর জন্য বের করতেছো। তার মানে 0 থেকে 10, এটা কত সেকেন্ড, 10 সেকেন্ড। সুতরাং এখানে হচ্ছে তোমার কত টি কিন্তু বসাইতে হবে, এখানে তোমার 10 টি বসাইতে হবে, কত 10, অর্থাৎ তুমি বসায় দাও 10। এবার ক্যালকুলেশন করলে তুমি একটা S1 পাবো, 30 যোগ 15 কত 45 বাই 2 ইন্টু হচ্ছে তোমার কত 10, সেটা কত হয় 5 ইন্টু 45, 5 ইন্টু 45 কত হয় 225। আচ্ছা, সো S1 এর ভ্যালু কত আসতেছে 225 মিটার। আমার কোনটুক এ থেকে বি পর্যন্ত এসটা বের হইলো, এবার কি বের করতে হবে, বি থেকে সি পর্যন্ত এই এসটা বের করতে হবে আমাকে। তার মানে হচ্ছে এই পোর্শনে আমি ক্যাস ইজ ইকুয়াল টু ভিটি বসাবো, কারণ সমবেগ একটু আগে বুঝাইলাম। এখন এই পোর্শন আসলে কতটুকু বেগ নিয়ে সে আসলে সমবেগে গেছে, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি থিং। সেটা হচ্ছে কি, এই বি পোর্শনে গিয়ে দেখো এ পোর্শনে একটা বেগ ছিল সেটা হচ্ছে 15, বি পোর্শনে গিয়ে অর্থাৎ বেগটা বাড়তে 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 বি পোর্শনে গিয়ে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে 30। এই 30 বেগ নিয়ে কিন্তু সে পরবর্তী সি পয়েন্ট পর্যন্ত সে যাবে। তার মানে এই বি থেকে সি পর্যন্ত এতটুক পোর্শনে, বি থেকে সি পর্যন্ত এতটুক পোর্শনে আমার বেগ কিন্তু সব সময় থাকবে কত, এই যে কনস্ট্যান্ট 30, কনস্ট্যান্ট কত 30, 30 ইন্টু টি, কতটুক সময় সে এই কনস্ট্যান্ট বেগে গেছে 10 থেকে 30 পর্যন্ত, মানে কত 20 সেকেন্ড। তার মানে এখানে টি এর জায়গায় বসাও 20, তাহলে 30 ইন্টু 20 করলে কত হয় বলো তো 600 মিটার। এবার তাহলে মোটর সাইকেলের টোটাল দূরত্ব বের করে ফেলি, এস ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, এটা কত হয় তাহলে, S1 হচ্ছে তোমার 225 আর S2 হচ্ছে কত 600, এটা কত হচ্ছে 825 মিটার। তাহলে দেখো আগে আমরা S1 বের করছিলাম গাড়ির ক্ষেত্রে, আগেরটা S ধরি এটাকে S প্রাইম ধরি, আচ্ছা আগে S বের করছিলাম কত আসছিল 675 মিটার, পরবর্তীতে S প্রাইম বের করলাম 825 মিটার। বলছিল যে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, একটা আসছে এত একটা আসছে এত, তার মানে কি সমান হবে না, লিখে দিবা S ইজ নট ইকুয়াল টু S প্রাইম। সুতরাং কি হবে না বলো তো, সমান হবে না, সমান হবে না। এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 24। আশা করি তোমরা এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আমি এরকম করে প্লেলিস্ট আকারে সকল বোর্ডের সিকিউই আস্তে আস্তে করে সলভ থাকবো দিতে, তোমাদের যদি এগুলো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে হচ্ছে আমি আরো ফাস্ট দিয়ে দিব।